সারা রাত ট্রেনে কাটিয়ে সকালবেলা আমরা কিন্তু পৌঁছে গেছি পুরুলিয়া। আমরা কিন্তু পুরুলিয়া জংশনে নামবো না, পুরুলিয়ার পরের প্ল্যাটফর্ম বারাভূমে আমরা নামবো। বলতে বলতে আমরা কিন্তু বারাভূম নেমে গেছি। আর এদিকে দেখো ছোট্ট সানবি কিন্তু আমার হাত ধরে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। এইদিকে কি ঘন কুয়াশা, আর এই ঘন কুয়াশার মধ্যে আমরা কিন্তু খুব এনজয় করছি। এই বারাভূম থেকে আমরা কিন্তু একটা গাড়ি ভাড়া করে নিলাম, যাচ্ছি এখন আমরা অযোধ্যার হিল টপে। রাস্তায় যেতে যেতে দেখো আমরা খেয়ে নিচ্ছি খেজুর গুড়ের রস, তার সাথে দেখো কত মজা করছি। গাছের থেকে কিভাবে খেজুরের রস পাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। তারপর আমরা কিন্তু আবার চললাম অযোধ্যার হিল টপের দিকে। চারিদিকে ঘন কুয়াশা, এর মধ্যে আমাদের গাড়ি ছুটেই চলছে। মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছাবো অযোধ্যা হিল টপে। আমাদের বারাভূম থেকে অযোধ্যা হিল টপ মাত্র 20 কিলোমিটার। বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্টটায়। এত সুন্দর আমাদের রিসর্টটা, এক কথায় অপূর্ব। আমরা প্রথমেই এসে এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে ছিল ডিম, তার সাথে ছিল চা, আর আমরা নিয়ে নিয়েছি কচুরি। ব্রেকফাস্ট করে সবাই ফ্রেশ হয়ে আমরা একটুখানি রিসর্টটা ঘুরে দেখলাম। এখানে বটগাছটা দেখো কত পুরনো। তারপর দুপুরে লাঞ্চে আমাদের জন্য রান্না হয়েছিল গরম গরম দেশি মুরগির মাংস, সত্যি খুব টেস্ট হয়েছিল। তার সাথে ছিল আলু ভাজা, ডাল। তারপর খাওয়া দাওয়া করে আমরা সাইট সিনে বেরিয়ে গেছিলাম। আমরা এসেছিলাম ময়ূর পাহাড়। আমাদের রিসোর্ট থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আমরা ময়ূর পাহাড় ঘুরে পৌঁছে গেছি রুমে সন্ধ্যাবেলা হচ্ছিল বনফায়ার। দেখো এখানে সবাই মিলে কি এনজয় করছি। আমাদের ছোট্ট মেয়েটাও কিন্তু এই ঠান্ডায় চলে এসেছে রুম থেকে। ওকে কিন্তু আবার একটা ছাতা মাথা দিয়ে রেখেছে, যেহেতু ওপর থেকে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। আজকের এই সন্ধ্যেটা আমরা শুধু বনফায়ারের জন্যই রেখেছিলাম। কালকে আমরা বেরোবো আমাদের সাইট সিনে, তার জন্য একটা গাড়িও আমরা কিন্তু বুক করে নিয়েছি। এইদিকে দেখো সানভি বায়না করছিল একটু রান্না করবে, তাই সোনামায়ের আবদারটা আমরা রাখলাম। কালকে কিন্তু আমরা বেরোবো সাইট সিনে, সেই ভিডিও